আমরা চাই না যে ওই আন্দোলনের সুযোগ নিয়ে তারা আবার সেই সমস্যার তৈরি করবে। ইতিমধ্যে করেছে দেখেছেন, গতকাল কুমিল্লাতে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে পুলিশ বাধা দিয়েছে, তো তারপরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আহত করেছে। তাই বন্ধুগণ, আজকে আমাদেরকে অনেকগুলো চড়াই উত্তরায় পার হয়ে এসেছি আমরা। এখন আমাদের সামনে লক্ষ্যমাত্রা একটাই, যে আজকে আমাদের দেশকে বাঁচাতে হলে, অর্থনীতিকে বাঁচাতে হলে, মানুষকে বাঁচাতে হলে, একই সঙ্গে দেশের নেতৃত্ব আমাদের সকল রাজনৈতিক কর্মীদেরকে বাঁচাতে হলে আমাদের আন্দোলনের মাধ্যমে এদেরকে পরাজিত করা ছাড়া কোনো বিকল্প নয়। আসুন আজকে আমরা সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হই এবং সবাই দেশের মানুষের ঐক্যবদ্ধ, ওই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা তাদেরকে পরাজিত করে দেশের জনগণকে মুক্ত করি, প্রতিষ্ঠা করি এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করি। এবং যে কথাটা আমাকে সবাই বলছেন, সামনে পূজা আছে, এই পূজার মধ্যে আমরা সব সময় বলেছি যে আমরা আপনার সম্পূর্ণভাবে একটা শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক ব্যবস্থায় বিশ্বাস করি। যেটা ভয়াবহ কথা, আমারও বলে বলতে তারা খুব আনন্দ পায়, সেটাকে আবার পরে যে রাজনৈতিক রসবোধ তলে তলে নাকি সব আবার হয়ে গেল। বারবার এই কথাটা কেন বলে? এই জন্যই বলে যে আসলে কিছুই হয় না। গোটা বিশ্বের গণতান্ত্রিক বিশ্ব আজকে তাদেরকে এই ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য পরিষ্কার করে বলছে এবং একটি সুস্থ আবার নির্বাচন করতে হবে। নির্বাচিত সরকার নয়, এদেরকে সরকার বলা যায় না, এরা শাসক। তার প্রমাণ দেখবেন যে ভয়ঙ্কর কথা, বিএনপির একটি দল, যে দলটি সবচেয়ে বড় রাজনৈতিক দল, 3 বার ক্ষমতায় ছিল, তারা ঘোষণা দেয় যে বিএনপি আমাদের শত্রু। অর্থাৎ তারা গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্রে বিশ্বাস করলে কোন রাজনৈতিক দলকে তারা শত্রু বলতে পারে না। দলটি প্রতিষ্ঠা করেছিলেন আর গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না, এটা বারবার প্রমাণিত হয়েছে। আমরা দেখেছেন গতকাল আইনের শাসনে বিশ্বাস করে না তারা। গতকাল ছাত্র নেতাকে কমান্ডো কায়দায় সম্পূর্ণ আইন কানুনকে না মেনে ভঙ্গ করে তারা 2 জনকে গ্রেফতার করে।